বন্ধুরা, এখন যেহেতু শীতকাল সেহেতু কিন্তু ঘরে ঘরে প্রত্যেকের এই সমস্যাটা দেখা যায় যে পায়ের গোড়ালি ফেটে যায়। এটা অনেক কারণে হতে পারে। সবথেকে মূল্যবান কারণ হলো জল কম খাওয়া। যেহেতু এখন বাতাসে মানে আর্দ্রতার পরিমাণ কম থাকে, সেহেতু কিন্তু আমাদের শরীরে শুকিয়ে যায়, আর যার ফলে কিন্তু এরকম পায়ের গোড়ালি ফেটে যায়। এছাড়াও অনেকের অনেক রকম রোগের ফলেও কিন্তু এরকম পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পায়ের গোড়ালি ফেটে গেলে অনেকের কি হয়, রক্তক্ষরণও হয় এবং প্রচণ্ড যন্ত্রণাও করে। তো এর থেকে মানে এই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা এই পায়ের গোড়ালি ফাটার থেকে রেহাই পেতে পারি। চলো আজকে বন্ধুরা সেরকমই আজকে একটা ঘরোয়া টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা নাকি তোমাদের এই পায়ের গোড়ালি ঠিক করতে সাহায্য করবে। তো দেখো, এই যে আমার পা দেখতেই পারছো, তো আমার এই পায়ের গোড়ালি কিন্তু এরকম শীতকাল আসলেই এই সমস্যাটা কিন্তু আমার দেখা দেয় খুব। তো প্রত্যেক বছরই এরকম হয়, কেননা আমি যেহেতু শীতকালটা আমার জলটা কম খাওয়া হয়, আর তার ফলেই কিন্তু এই সমস্যাটা হয়। আর একটু আমার সময়ের অভাবের কারণেও কিন্তু আমার এই পরিচর্যা করা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য কিন্তু একটু এরকম হয়ে থাকে। তো বন্ধুরা, এরকম যদি আমরা সপ্তাহে 2 দিন করতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্দর নরম তুলতুলে একটা পা পাবো। তো তার জন্য কি করতে হবে দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু টুথপেস্ট থাকে। তো এখানে আমি একটা হোয়াইট টুথপেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি কলগেট ইউজ করছি। এখানে কিন্তু কোনো জেল জাতীয় কোনো টুথপেস্ট ইউজ করা যাবে না। এখানে সাদা রঙেরই টুথপেস্ট ইউজ করতে হবে। তো এখানে আমি কলগেট নিয়ে নিলাম। এরপরে এই কলগেটটার পরে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ। বন্ধুরা, লবণ অবশ্যই কিন্তু তোমাদের এর মধ্যে দিতে হবে, কেননা লবণ পায়ের গোড়ালির যে মোড়া চামড়াগুলো আছে সেগুলো কিন্তু ওঠাতে সাহায্য করে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। তো এখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণ কিন্তু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু দুটো পায়ের জন্যই এই প্যাকটা বানিয়ে নেবে। আর যদি আরেকটু বেশি করেও বানাতে পারো, তাতে কিন্তু তোমরা হাতেও ইউজ করতে পারো। তো এখানে দেখো লেবুর রস নিয়ে নিলাম। আর আমরা প্রত্যেকেই জানি লেবুতে রয়েছে ভিটামিন সি, যেটা নাকি আমাদের স্কিনের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। এরপরে ভালো করে এই প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। বন্ধুরা, হলুদ অবশ্যই এখানে অ্যাড করবে, কেননা হলুদ কিন্তু আমাদের যে হাতে পায়ে যে কেটে যায় বা অনেক সময় রক্তক্ষরণ হয়, সেই সমস্ত কিন্তু সারাতে অনেকটা সাহায্য করবে হলুদ। বিভিন্ন ব্যাকটেরিয়াল যে সমস্যাগুলো সেগুলো সারাতেও কিন্তু হলুদ অনেকটা কাজ করে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যার কারণে কিন্তু আমাদের হাতে পায়ের বা শরীরের যে কোনো জায়গার সমস্ত কাটা ফাটা সমস্ত সারাতে এই হলুদটা কিন্তু খুবই উপকারী। তো এরপরে বন্ধুরা কি করব, পাটাকে খুব ভালো করে কিন্তু আমি ক্লিন করে নেব। ক্লিন করার পর তারপরে এইভাবে এই একটা লেবুর সাহায্যে, লেবুর খোসাটা যেটা ছিল সেটার সাহায্যে কিন্তু পুরো পায়ে এই লবণ, হলুদ পেস্ট আর হলো লেবুর এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, এটা তো আমাদের পা ফাটার পাশাপাশি কিন্তু আমাদের পায়ের সমস্ত মরা চামড়াও তুলতে সাহায্য করবে। এছাড়াও আমাদের পায়ে অনেক সময় কি হয়, ট্যান পড়ে যায় রোদে বেরোতে বেরোতে, আর সেই ট্যানটা কিন্তু আমাদের তোলা হয় না। সেই ট্যানটাও কিন্তু তুলতে আমাদের সাহায্য করবে এই পেস্টটি। তো এইভাবে বন্ধুরা অবশ্যই দুটো পায়ে কিন্তু তোমরা লাগিয়ে নেবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন যদি করতে পারো, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে। এরকম 1 মাস যদি তোমরা সপ্তাহে 2 দিন করে লাগাতে পারো, তাহলে তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে যে কতটা তোমরা উপকারী। কোনো পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, কেননা পার্লারে গেলে কিন্তু আমাদের একটা মোটা অঙ্কের টাকা আমাদের দিতে হবে, পে করতে হবে। তো এরকম পার্লারে না গিয়ে যদি ঘরোয়া উপায়ে আমরা পায়ের এই ফাটার যে সমস্যাটা সেটা দূর করে নিতে পারি, তাহলে ক্ষতি কী, তাই না? এরপরে এইটা কিন্তু কিছুক্ষণ রেখে দেবে। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু এই মিশ্রণটা কিছুক্ষণ এইভাবে করার পর, লাগিয়ে রাখার পর রেখে দেবে। তারপরে ঈষৎ উষ্ণ একটু গরম জলে কিন্তু পাটাকে খুব ভালো মতো এরকম ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তারপরে খুব ভালো করে মুছে নেবে। এবার বন্ধুরা বলি, মুছে নেওয়ার পরও কিন্তু তোমরা এই পায়ে কিন্তু বিভিন্ন ভেজলিন বা বিভিন্ন যে ক্রিম আমরা ইউজ করি সেগুলো কিন্তু লাগাতে পারি। কিন্তু আমি কিন্তু এখানে ঘরেরই একটা ক্রিম ইউজ করব, যে ক্রিমটা কিন্তু আমার খুব উপকারে আসবে। এবং যদি এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু ঘরে তোমরা অনেক দিন
মানে একবারে অনেকটা করেও রাখতে পারো এবং রাত্রিবেলা শোয়ার পর যদি তোমরা এই ক্রিমটা পায়ে লাগিয়ে শো তাহলে কিন্তু তোমাদের পাটা খুব সুন্দর থাকবে এবং মসৃণ থাকবে। বন্ধুরা তার জন্য কি করতে হবে দেখো, এখানে আমি দেখাচ্ছি গ্লিসারিন। বন্ধুরা গ্লিসারিন কিন্তু এই শীতকালে এই সমস্ত ফেটে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে কিন্তু গ্লিসারিন অনেকটা রিলিফ দেয়। তো এখানে আমি গ্লিসারিন নিয়ে নিয়েছি, আর এরকম দোকান থেকে যদি তোমরা এরকম এক কৌটো গ্লিসারিন কিনে আনো তাহলে কিন্তু তোমাদের অনেক কাজ তোমরা কিন্তু করতে পারবে। এইটুকুনি একটা মানে এই কৌটোটা দিয়ে অনেক কাজ তোমরা করে নিতে পারবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভিটামিন সি ক্যাপসুল। এই ভিটামিন সি ক্যাপসুল কিন্তু প্রত্যেকটা যে মেডিকেল শপ রয়েছে সেই মেডিকেল দোকানে গেলেই তোমরা ভিটামিন সি ক্যাপসুল বললেই কিন্তু তারা দিয়ে দেবে। আর এরকম একটা পাতা কিনে আনলেও কিন্তু তোমরা অনেক দিন এই ক্যাপসুলটাকে রেখেও দিতে পারবে এবং কাজেও লাগাতে পারবে। তো ক্যাপসুলটাকে দেখো এরকম ফাটিয়ে নিয়ে তার ভেতরে থাকা যে জেলটা সেটা কিন্তু আমি এই গ্লিসারিনের মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে এই ভিটামিন সি আর এই গ্লিসারিনটাকে খুব ভালো করে মিক্সড করব। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলাপ জল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি ডাবরের যে গোলাপ জলটা রয়েছে সেটাই আমি এখানে ইউজ করছি। তো এই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই 3টে উপকরণকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। বন্ধুরা এটা আমি একটু বেশি করেই করছি, কেননা আমার পক্ষে রোজ রোজ করা সম্ভব নয়। আর রোজ রাত্রির বেলা যদি তোমরা এই ক্রিমটা যদি পায়ে মানে এই সিরামটা তোমরা যদি পায়ে লাগিয়ে শুতে পারো তাহলে দেখবে তোমাদের পায়ের ত্বকটা কতটা মসৃণ তুলতুলে হয়ে গেছে। তো এরপরে এই ইয়েটা কিন্তু তোমাদের ফ্রিজে রাখারও কোনো দরকার পড়বে না। এই সিরামটা তোমাদের ফ্রিজে রাখার কোনো দরকার পড়বে না। এরকম একটা কাচের কন্টেনারে তোমরা কিন্তু বা কৌটোর মধ্যে তোমরা কিন্তু এটাকে স্টোর করতে পারো এবং 1 সপ্তাহ ধরে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি 1 সপ্তাহের জন্যই কিন্তু একদম করে নিলাম, একটা কাচের বোতলের মধ্যে স্টোর করে নিলাম। এবার কি করবে বন্ধুরা, যখনই তোমাদের রাত্রিবেলা হবে তোমাদের পা এরকম ক্লিন হয়ে মানে এই পরিষ্কার হয়ে যাওয়ার পর এই যে সিরামটা আছে এটা ওই ক্রিমের বদলে এই সিরামটা লাগাবে। বন্ধুরা এত সুন্দর পাটা দেখবে, পায়েটা এত সুন্দর মসৃণ হয়ে যাবে, নরম হয়ে যাবে এবং তোমাদের পায়ের ফাটার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু একদম দূরে চলে যাবে। আর তোমাদের পা হয়ে উঠবে খুব সুন্দর, আর যে ট্যান তোমাদের পরে পায়ে সেটাও কিন্তু একদম দূর হয়ে যাবে। তো দুটো পায়ে কিন্তু আমি সিরামটা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা বাড়িতেই ইউজ করবে। আর কে কে উপকার পাবে অবশ্যই একটা কমেন্ট করে জানিবে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় কোনো উপকারে আসলো তাহলে একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি।